হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি। আমার এই চ্যানেলে সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের ম্যাথ সলভ করা হয়। এছাড়া ডব্লিউবি, জেই মেন্স, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি, এসএলএসটি সব ধরনের কোশ্চেনই সলভ করা হয়। তো আমরা তেমনই ওয়েস্ট বেঙ্গল পিএসসির কিছু কোশ্চেন আজ সলভ করব। এখানে কোশ্চেন নম্বর 61 সলভ করছি। এখানে কি বলা আছে, দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 11 ইজ 1x 1y। তাহলে 1x 1yটাকে আমরা ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে কি হচ্ছে 1 ইন্টু 2 to the power 3 প্লাস এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 to the power 1 প্লাস ওয়াই ইন্টু 2 to the power 0। দিস ইজ ইকুয়াল টু গিভেন 11। This implies 8 plus 4x plus 2 plus 2 to the power 0 means 1, so y this is equal to 11. This implies 4x plus y equal to 11 minus 10 equal to 1. তো আমরা লেফট হ্যান্ড সাইডে আছে 4x plus y equal to 1। এখন এখানে যদি আমরা x ইকুয়াল টু 0 পুট করি অ্যান্ড y ইকুয়াল টু 1 পুট করি তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে এখানে আমাদের সি অপশান কারেক্ট হচ্ছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 78। এখানে বলছে এ বি সি আর 3 ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স, দেন a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ এর ভ্যালুটা আইদার গ্রেটার দ্যান 8 ABC অর লেস দ্যান 8 ABC অর ইকুয়াল টু ABC। তো এখানে আমরা অপশান টেস্ট করব। আমরা তিনটে ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স ধরে নিচ্ছি, a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2 অ্যান্ড সি ইকুয়াল টু 3। তাহলে গিভেন যে এক্সপ্রেশন তার ভ্যালুটা কি আসছে, a প্লাস বি ইন্টু বি প্লাস সি into c plus a. This is equal to 1 plus 2 into 2 plus 3 into 3 plus 1. This is equal to 3 into 5 into 4. তাহলে 4 5 20, 3 20 60। তাহলে গিভেন এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে 60। এবার 8 ABCর ভ্যালুটা বার করছি। 8 into a means 1, b equal to 2 and c equal to 3. So this is equal to 48. তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 এটা গ্রেটার দ্যান 48। সো 8 ABCর ভ্যালুটা, আমাদের গিভেন এক্সপ্রেশনটার ভ্যালুটা গ্রেটার দ্যান 8 ABC হচ্ছে। তাহলে এখানে এ অপশান কারেক্ট হচ্ছে। এরপর নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 81। এখানে বলছে দ্য নাম্বার অফ রিয়াল সলিউশন অফ cos x ইকুয়াল টু এক্স ইজ 0, 2 or 1 or ইনফাইনাইট। এখানে কোশ্চেনটা আমরা গ্রাফ ড্র করে সলভ করব। আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি, cos x-টাকে যদি আমরা প্লট করি তাহলে কেমন হয়, -1, 0, 1, 2 অ্যান্ড সো অন। cos x-এর গ্রাফটা হচ্ছে আমাদের এমন হয় অ্যান্ড সো অন। আর x-এর গ্রাফ হয় এমন। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স বা x-এর গ্রাফ, আর এটা হচ্ছে y ইকুয়াল টু cos x-এর গ্রাফ। তাহলে cos x-এর রেঞ্জ হচ্ছে -1 to +1। তাহলে -1 to 1 এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমরা দুটো কার্ভের পয়েন্ট অফ ইন্টারসেকশন দেখছি
একটাই পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এই ইন্টারভালের মধ্যে রিয়াল সলিউশন একটাই থাকবে। সো আমাদের এখানে সি অপশান কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন 82। এখানে কি বলছে, লেট এফ বি এ রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ওভার আর, টোটাল রিয়াল লাইনের উপরে কন্টিনিউয়াস। তাহলে বলছে এফটা কি বাউন্ডেড হবে না এফ ইজ ডিফারেন্সিয়েবল, এফ মে বি আনবাউন্ডেড আর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা এখানে কিছু কাউন্টার এক্সাম্পল দিয়ে অপশান টেস্ট করছি। ফার্স্ট সে এফ এক্স ইকুয়াল টু এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স এটা হচ্ছে কন্টিনিউয়াস অল ওভার দ্য আর রিয়াল নাম্বারের উপর এক্স, এবং এটা আনবাউন্ডেড। তাহলে এফ ইজ বাউন্ডেড এই অপশানটা হচ্ছে না, অপশান এ হচ্ছে না। এরপর আমরা দেখাবো এফ ইজ আইদার ডিফারেন্সিয়েবল অর নট। আচ্ছা, লেট এফ এক্স ইকুয়াল টু মড এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স হলে এই ফাংশানটা কন্টিনিউয়াস হয়, বাট এটা ডিফারেন্সিয়েবল নয়। এক্স ইকুয়াল টু জিরোতে এফ ড্যাশ ডাজ নট এক্সিস্ট। সো বি অপশানও ইনকারেক্ট। তাহলে এফ মে বি আনবাউন্ডেড, যেটা আমরা ফার্স্ট যে ফাংশনটা ধরেছিলাম সেটা দিয়েই বলতে পারি। তাহলে এখানে সি অপশান কারেক্ট হয়ে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং আমার এই ভিডিওটা যারা যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদেরকে শেয়ার করবেন, যাতে করে তারা ম্যাথে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারে।